আজ আমি দশম শ্রেণীর সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। আলোচনাটি তোমরা মন দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। এই সৈয়দ আলাউল ছিলেন মধ্যযুগের আরাকান রাজসভার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। যদি আমরা আরাকান রাজসভার দুজন বিখ্যাত কবির নাম বলতে চাই, তো আমরা দুটো নামই মনে আসে। এক হলো দৌলত কাজী এবং দুই নম্বর হলো আমাদের সৈয়দ আলাউল। এই সৈয়দ আলাউলকে বলা হয় আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি বা সর্বশ্রেষ্ঠ কবি। তিনি কি করেছিলেন? তিনি দৌলত কাজীর একটি অসম্পূর্ণ রচনাকে সম্পূর্ণ রূপদান দিয়েছিলেন। দৌলত কাজীর লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি সম্পূর্ণ করে যেতে পারেননি। এই লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটিকে সম্পূর্ণ রূপদান করেছিলেন সৈয়দ আলাউল। এই লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি লিখে তিনি যতটা না জনপ্রিয়তা লাভ করেছিলেন, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন এই পদ্মাবতী কাব্যটি লেখার জন্য। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে পদ্মাবতী কাব্যটি তার মৌলিক কাব্য নয়, এটি একটি অনুবাদ কাব্য। এই পদ্মাবতী কাব্যটি লেখার প্রেরণা তিনি পেয়েছিলেন বলতে পারি আমরা হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে। নামটা মনে রাখতে হবে, হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ হলো এই পদ্মাবতী কাব্যটি। আমাদের মূল যে কাব্যটি পদুমাবত, সেই পদুমাবত কাব্যে টোটাল 58টি খণ্ড ছিল, 58টি খণ্ড ছিল, কিন্তু পদ্মাবতী কাব্যটি রয়েছে 53টি খণ্ড। তার মানে পদুমাবত কাব্যে যে 58টি খণ্ড ছিল, সেই 58টি খণ্ড তিনি অনুবাদ করেননি। কিছু খণ্ড তিনি বাদ দিয়েছেন, আবার কিছু খণ্ড তিনি নিজে যোগও করেছেন। দিয়ে টোটাল মিলিয়ে আমাদের পদ্মাবতী কাব্যটির খণ্ড সংখ্যা হলো 53টি। এই 53টি খণ্ডের মধ্যে যে 35তম খণ্ডটা রয়েছে তার নাম হলো পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মা সমুদ্র খণ্ডের অন্তর্গত হলো আমাদের এই সিন্ধু তীরে কবিতাটি। এই সিন্ধু তীরে কবিতাটি বোঝার আগে আমাদেরকে তার পূর্ব কাহিনী কিছুটা জেনে নিতে হবে। কারণ কবিতাটি শুরু হচ্ছে এমন সময় থেকে, তার আগের কাহিনীটি যদি তোমরা না শোনো বা না জানো, তবে কবিতাটি তুমি বুঝতে পারবে না। কবিতা মনে হবে যেন হঠাৎ করে কবিতাটি শুরু হলো। তো আমাদের এই যে পদ্মাবতী কাব্যে দুটো কাহিনী আছে। এই প্রথম কাহিনীটি হলো রত্নসেন, নাগমতী ও পদ্মাবতীর ট্র্যাজিক কমেডি কাহিনী। আর দ্বিতীয়টি হলো রত্নসেন, পদ্মাবতী ও আলাউদ্দিনের ট্র্যাজিক কাহিনী। এই দুটি কাহিনী মিলিয়ে আমাদের পদ্মাবতী কাব্যটি গড়ে উঠেছে। তো দুটি কাহিনী কী? প্রথম কাহিনী বা প্রথম কাহিনীটির নাম আমরা বলতে পারি রাজা রত্নসেন, নাগমতী ও পদ্মাবতীর ট্র্যাজিক কমেডি কাহিনী। আর দ্বিতীয় কাহিনীটি হলো পদ্মাবতী, রত্নসেন ও আলাউদ্দিনের ট্র্যাজিক কাহিনী। আমাদের সিন্ধু তীরে যে কবিতাটি, এই কবিতাটি কিন্তু প্রথম কাহিনীর মধ্যেই পড়ছে। পদ্মাবতী, রত্নসেন ও নাগমতীর ট্র্যাজিক ও কমেডি কাহিনীর মধ্যে কিন্তু আমাদের এই সিন্ধু তীরে কবিতাটি পড়ছে। তো প্রথম কাহিনী আমি যেটা বললাম যে রত্নসেন, পদ্মাবতী ও নাগমতীর যে ট্র্যাজিক কমেডি কাহিনীর, এই কাহিনীর বিষয়বস্তু আমাদেরকে একটু সংক্ষেপে জেনে নিতে হবে। যদি সংক্ষেপে জানতে হয় তাহলে এরকম যে একদিন এক সুখ পাখির মুখ থেকে, এক ধরনের পাখি, সুখ পাখি, তালব্যস্বরে দীর্ঘকর, একদিন এক সুখ পাখির মুখ থেকে রাজা রত্নসেন কী করলো? সিংহর রাজকন্যা পদ্মাবতীর অপরূপ সৌন্দর্যের কথা জানতে পেরে রাজা রত্নসেনের ইচ্ছে হলো সে পদ্মাবতীকে বিয়ে করবে। এই জন্য তিনি কী করলেন? এই জন্য তিনি তার প্রথম স্ত্রী নাগমতীকে ত্যাগ করে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করলেন। সিংহলে গিয়ে পৌঁছান এবং সেখানে রাজা গন্ধর্ব সেন তার কী করে? তাকে প্রাণদণ্ডের আদেশ দেন, মেরে ফেলার আদেশ দেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো, আমি খুব সংক্ষেপে বিষয়বস্তুটা বুঝাচ্ছি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে হরগৌরীর কৃপায় রাজা রত্নসেনের প্রকৃত পরিচয়
উদ্ভাসিত হলে রাজা রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হয় এবং রাজা রত্নসেন পদ্মাবতীকে নিয়ে নিজ রাজ্যে মানে চিতরে ফিরে আসার জন্য যখন তাদের যাত্রার প্রস্তুতি করছে, ঠিক সেই সময় সমুদ্রদেব, আমাদের সমুদ্র দেবতা কী করলো, ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে এসে রাজা রত্নসেনের কাছে ভিক্ষা প্রার্থনা করলো। তার ভিক্ষা প্রার্থনার পরিমাণ ছিল যে রাজা রত্নসেনের যত পরিমাণ ধন সম্পত্তি আছে তার 4 ভাগের 1 ভাগ তাকে দিতে হবে। রাজা রত্নসেন এই কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে সেই ব্রাহ্মণকে মানে সমুদ্রদেব যে সমুদ্র ব্রাহ্মণ রূপী বা ব্রাহ্মণের ছদ্মবেশে আসা সমুদ্রদেবকে সেখান থেকে বিতাড়িত করেন এবং সমুদ্রদেব অভিশাপ দেন যে রাজা রত্নসেন যখন যাত্রা করবেন তখন সমুদ্রের মাঝপথে এক প্রচুর ঝড় উঠবে এবং মহাতাণ্ডব লীলা শুরু হবে। সেই কথা মতো যখন রাজা রত্নসেন তার স্ত্রী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখীর নাম মনে রাখবে, রোহিণী, বিধুন্নলা, চন্দ্রকলা ও বিজয়া। তার মানে রাজা রত্নসেন, তার স্ত্রী পদ্মাবতী এবং তার 4 সখী এবং রাজা রত্নসেনের অন্যান্য সৈন্য সামন্তকে নিয়ে যখন যাত্রা শুরু করলেন তখন সমুদ্রের মাঝপথে এসে প্রচুর সমুদ্রের মাঝপথে আসার পরে এক মহাতাণ্ডবে শুরু হয়। প্রচণ্ড চারিদিকে চারিদিক থেকে প্রচুর ঝড় ধেয়ে আসে এবং প্রচুর মহাতাণ্ডব লীলা শুরু হয়, প্রলয় লীলা শুরু হয় এবং সেই প্রলয়ে কী হয়, রাজা রত্নসেনের প্রচুর সৈন্য সামন্ত মারা যায় এবং তার সাথে সাথে তাদের যে জলযানগুলি সেই জলযানগুলি ভেঙে খানখান হয়ে যায়। এই অবস্থাতে রাজা রত্নসেন তার স্ত্রী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে পদ্মাবতী এবং তার 4 সখীগণ রাজা রত্নসেন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি ভেলায় ভাসতে ভাসতে চলে যায়। এরপরের বিষয়বস্তুটা বা এরপরের কাহিনীটা হলো আমাদের কবিতার মূল বিষয়বস্তু। তাহলে আমি কবিতাটা শুরু করছি, তাহলে বুঝতে পারবা। কবিতাটা বলছে, দেখো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদাচার, সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে রানা রঙ্গী, তথা কন্যা তাকে সর্বক্ষণ। আমরা যতটুকুটা পড়লাম তার গদ্যরূপটা এবার আমরা বোঝার চেষ্টা করব। বলছে যে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। বলছে যে পদ্মাবতী তার 4 সখী সহ অচৈতন্য অবস্থায় ভেলায় ভাসতে ভাসতে সমুদ্র তীরের এমন এক স্থানে এসে পৌঁছেছিল। সেই স্থানটি ছিল কেমন, দিব্যপুরী। দিব্য মানে অলৌকিক বা সুন্দর বা মনোহর বা মনোরম বলতে পারে, পুরী অর্থে নগর। যে সমুদ্রের পদ্মাবতী সহ তার 4 সখী অচৈতন্য অবস্থায় ভাসতে ভাসতে যে সমুদ্র তীরে যেখানে এসে পৌঁছেছিল সেই স্থানটি ছিল অত্যন্ত অলৌকিক, সুন্দর, মনোরম, মনোহর। এবং সেটি কোথায় অবস্থিত ছিল, বলছে সমুদ্রের মাঝে, চারিদিকে সমুদ্র, তার মাঝে এই নগরটির অবস্থান। এবং অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদাচার। বলছে সেই নগরে দুঃখ কিংবা কষ্টের কোনো চিহ্ন মাত্র ছিল না, সেখানে সর্বদা সত্য ও ধর্ম বিরাজমান। মানে যেখানকার মানুষ সর্বদা সত্য ও ধর্মকে বয়ে নিয়ে চলে বা বহন করে নিয়ে চলে, সেখানকার মানুষের মনে কখনো দুঃখ বা কষ্ট থাকতে পারে না। এই অর্থে বলেছে যে সেই নগরীতে দুঃখ কিংবা কষ্টের কোনো চিহ্ন মাত্র নেই। কী রয়েছে, সত্য ও ধর্মের সর্বদা বিরাজমান লক্ষ্য করা যায় এই নগরীতে। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান।
বলছে সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র কন্যা, সমুদ্র রাজার কন্যা, সমুদ্র রাজা কন্যার নাম কি? পদ্মা। এখানে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, একজনের নাম পদ্মা, একজনের নাম পদ্মাবতী। পদ্মাবতী হলো রত্নসেনের স্ত্রী, সিংহল রাজ্যের কন্যা, আর পদ্মা হলো সমুদ্র রাজার কন্যা। এই সমুদ্র দেবে বা সমুদ্র রাজার কন্যা পদ্মা কী করলো? এই তিনি প্রথম কী করেছিল? এই সিন্ধু তীরে মাঝে এই দিব্যস্থানটাকে দেখতে পেয়েছিলেন। কোন দিব্যস্থান? যে দিব্যস্থানে পদ্মাবতী সহ তার 4 সখী ভাসতে ভাসতে এসে পৌঁছেছে, এই জায়গাটি সর্বপ্রথম দেখতে পেয়েছিল হলো সমুদ্র রাজকন্যা পদ্মা। তিনি কি করলেন? এই দিব্যস্থানটি দেখে এই তারই পাশে সেই সিন্ধু তীরে বা সেই দিব্যস্থানের পাশে, দিব্যপুরীর পাশে ফল ফুলের দ্বারা সুশোভিত এক পর্বতের উপর তিনি তার নিজস্ব এক উদ্যান রচনা করলেন। সেই সিন্ধু তীরের পাশে অবস্থিত কোনো এক পর্বত, সেই পর্বতটা কী ছিল? ফল ও ফুলের দ্বারা সুশোভিত ছিল। সেই ফল ও ফুলের দ্বারা সুশোভিত পর্বতের উপরে তিনি তার এক উদ্যান রচনা করলেন, এবং সেই উদ্যানে কী বলছে? নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। বলছে সেই উদ্যানে কী ছিল? পদ্মার সেই উদ্যানে ছিল নানান সুগন্ধিযুক্ত ফুল, সেই সুগন্ধিযুক্ত ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়তো, এবং তার সঙ্গে সঙ্গে কী ছিল? নানা ফল বৃক্ষ সুলক্ষণ এবং নানান সুস্বাদু ফলের গাছ। তার মানে পদ্মা সিন্ধু তীরের পাশে অবস্থিত পর্বতের উপর তার যে উদ্যানটি রচনা করেছিলেন, সেই উদ্যানটিতে কী ছিল? সুগন্ধিযুক্ত ফুল এবং সুস্বাদুযুক্ত ফলের গাছের সমারোহ লক্ষ্য করা যায় বা সমারোহ দেখতে পাওয়া গিয়েছিল। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানারঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। বলছে সেই উদ্যানে মাঝে তিনি কী করলেন? টঙ্গী শব্দের প্রকৃত অর্থ হলো উচ্চ মঞ্চ বা মাচা। যারা গ্রাম্য এলাকায় থাকে তারা খুব ভালো মাচা শব্দটা বুঝতে পারবে। উচ্চ মঞ্চ বা মাচাকে বলা হয় টঙ্গী, কিন্তু আমাদের আলোচ্য কবিতায় টঙ্গী শব্দের অর্থ বা টঙ্গী কোন অর্থে ব্যবহার করা হয়েছে? প্রাসাদ অর্থে। প্রাসাদ। বলছে পদ্মা কী করলো? সেই উদ্যানের মাঝেই কী করলো? তিনি এক প্রাসাদ নির্মাণ করলেন, এবং সেই প্রাসাদেই তিনি সর্বক্ষণ বসবাস করতে শুরু করলেন। সেই প্রাসাদটা কিসের দ্বারা রঞ্জিত ছিল বা সুশোভিত ছিল? হেমরত্ন মানে সোনা ও মাণিক্যের দ্বারা, সোনার দ্বারা সেই প্রাসাদটা কী ছিল? দেখো, হেমরত্নে নানা রঙ্গি মানে রঞ্জিত হওয়া বা শোভিত হওয়া বা শোভা পাওয়া। বলছে সেই পর্বতের মাঝে পদ্মা যে উদ্যানটি রচনা করেছিলেন, প্রাসাদটি রচনা করেছিলেন, সেই উদ্যানের মাঝে যে প্রাসাদটি রচনা করেছিলেন, সেই প্রাসাদটি কী ছিল? হেমরত্নের দ্বারা মানে সোনা মাণিক্যের দ্বারা সুশোভিত ছিল, এবং সেই প্রাসাদে তিনি সর্বক্ষণ কী করতে লাগলো? বসবাস করতে শুরু করলেন। তাহলে আমরা যদি প্রথম থেকে আর একবার একটু যদি বুঝে নিই যতটুকু, তাহলে ব্যাপারটা এরকম যে পদ্মাবতী সহ তার 4 সখী অচৈতন্য অবস্থায় ভেলায় ভাসতে ভাসতে সমুদ্রে এমন এক তীরে এসে পৌঁছেছিলেন যে স্থানটি ছিল দিব্যপুরী। সেই দিব্যপুরীতে কী করেছিলেন? সমুদ্র সেই দিব্যপুরীতে কেমন ছিল? সেই দিব্যপুরীতে কোনো দুঃখ বা কষ্টের কোনো চিহ্ন ছিল না, এবং সেখানে সত্য ও ধর্ম সদা বিরাজমান ছিলেন। এই দিব্যপুরীতে সমুদ্র রাজকন্যা পদ্মা কী করেছিলেন? কোনো এক পর্বতের উপর তার উদ্যান রচনা করেছিলেন। সেই উদ্যানে কী ছিল? নানা সুগন্ধিযুক্ত ফুলের গাছ ছিল, এবং সেই ফুলের গন্ধে চারিদিকে সুশোভিত করে তুলেছিল, এবং সেই সুগন্ধিযুক্ত ফুল ছাড়াও ছিল কি? নানা সুস্বাদু ফলের গাছ। সেই উদ্যানের মাঝেই পদ্মা কী করলেন? তার প্রাসাদ নির্মাণ করেছিলেন, এবং সেই প্রাসাদটি ছিল সোনা রত্নের দ্বারা সুশোভিত, এবং সেই প্রাসাদে তিনি সর্বক্ষণ বসবাস করতে শুরু করলেন। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ সখীগণ পরিসঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। বলছে পদ্মা কী করলেন? পিতৃপুরে সেদিন পদ্মা পিতৃপুরে গোটা রাত্রি তিনি কী করেছিলেন? পিতৃপুরীতে নানা রকমের হাসি খেলার মধ্যে দিয়ে তিনি হেসে খেলে তিনি রাত্রি যাপন করেছিলেন পিতৃপুরীতে, এবং সকাল হওয়ার সাথে সাথে তিনি কী করেছিলেন? তার 4 সখীকে নিয়ে কী করেছিলেন? সেই সিন্ধু তীরে ঘুরতে এসেছিলেন, এবং ঘুরতে এসে তিনি তারা কি দেখলেন? যে একটি মাঞ্জস মানে একটি ভেলা সেই সিন্ধু তীরে পড়ে রয়েছে। বলছে মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে 4 সখী 4 ভিত, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি নিপতিত চেতন রহিত। বলছে
যে সিন্ধু তীরে পিতৃপুরীতে সখীগণের সঙ্গে খেলাধুলার মধ্যে দিয়ে রাত্রি যাপন করার পর পদ্মা যখন সকালবেলা তার চার সখীকে নিয়ে সে সিন্ধু তীরে ঘুরতে এসেছিলেন, তখন তাদের নজরে পড়ে এক মাঞ্জর বা ভেলা। তখন সকলের মন কৌতুকে ভরে ওঠে এবং ব্যাপারটা কি সেটি দেখার জন্য তারা যখন এগিয়ে যায় তখন দেখে যে চারজন সখী চারিদিকে পড়ে রয়েছে এবং মাঝখানে যে কন্যাটি পড়ে রয়েছে সে রূপে অতি রম্ভারিণী। রম্ভা হলো কি স্বর্গের অপ্সরা, স্বর্গের এক সুন্দরী বা অপ্সরা, তিনি ছিলেন রূপে কি অত্যন্ত সুন্দরী। বলছে যে মধ্যে যে কন্যাটি পড়ে রয়েছে চার সখীর মধ্যে বা চার সখীর মাঝখানে যে কন্যাটি পড়ে রয়েছে সেই কন্যাটির রূপ যেন স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও হার মানায় এবং তিনিও কি নিপতিতা চেতনন রহিত, মানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাহলে চার সখী আমি আগে বলেছিলাম, তার চার সখীর নাম ছিল রোহিণী, বিধুন্নলা, চন্দ্রকলা, বিজয়া, এবং সেই চার সখীর মাঝখানে যে কন্যাটি পড়েছিলেন তিনি হলেন কে? তিনি হলেন পদ্মাবতী। সেই পদ্মাবতী রূপমাধুর্যের কথা বলতে গিয়ে সৈয়দ আলাউল বলছেন যে তার রূপ যেন স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও হার মানায়। দেখিয়া রূপের কলা বিস্মৃত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্র সাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরিছে ভূমিতে। কি বলছে? দেখিয়া রূপের কলা বিস্মৃত হইল বালা। এখানে বালা বলতে কার কথা বলা হয়েছে? পদ্মার কথা বলা হয়েছে, সমুদ্র রাজকন্যা পদ্মার কথা বলা হয়েছে। কি বলছে? যে পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা অত্যন্ত বিস্মৃত এবং অবাক হইল এবং সে নিজে নিজে অনুমান করতে লাগলো বা সে নিজে নিজে মনে মনে অনুমান করলো যে হয়তো স্বর্গের বিদ্যাধরী, বিদ্যাধরী কি? বিদ্যাধরী হলো স্বর্গের গায়িকা, বলে বিদ্যাধরী হয়তো ইন্দ্রের অভিশাপে কি স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে যেন আমাদের এই মর্তলোকে বা পৃথিবীতে এসে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মানে তিনি এখানে কি করলেন? পদ্মাবতীকে বিদ্যাধরীর সঙ্গে তুলনা করলেন। তিনি মনে করলেন যে এটি হয়তো কোনো বিদ্যাধরী, স্বর্গের বিদ্যাধরী, যিনি ইন্দ্রের অভিশাপে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে এই মর্তলোকে এসে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী, ব্যথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রে নাও ভাঙিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বলছে যে তারা যখন একটু কাছে এগিয়ে গেলেন তখন সেই পদ্মাবতীর বসন মানে পোশাক পরিচ্ছেদ এবং চুলগুলো এলোমেলো দেখে তিনি বুঝতে পারলেন হয়তো ঝড়ের সময় তাদের নৌকো ভেঙে গিয়েছে ঝড়ের প্রবল আঘাতে এবং সেই সমুদ্রের জলের ধাক্কায় তারা মূর্ছিত হয়ে এসে এখানে লুটিয়ে পড়েছে। মানে তারা যে এইভাবে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তার কারণ হিসাবে পদ্মা মনে মনে ভাবলেন হয়তো প্রচণ্ড ঝড়ের আঘাতে তাদের নৌকো ভেঙে খান হয়ে গিয়েছে এবং সেই সমুদ্রের জলে বা ঢেউয়ের ধাক্কায় তারা মূর্ছে গিয়ে তারা এখানে এসে লুটিয়ে পড়েছে। চিত্রে পোতলি সমা নিপতিতা মনোরমা, কিঞ্চিত আছই মাত্র সাত। বলছে পদ্মাবতী সে রূপ সৌন্দর্য এতটাই যে এখন যেন মনে হচ্ছে তিনি যখন সেই তিনি যখন কি যে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে যেন একটি ছবির পুতুল যেন পড়ে রয়েছে। এখানে পদ্মাবতীর রূপকে কী করে পদ্মাবতীকে কী সঙ্গে তুলনা করে? ছবির পুতুলের সাথে তুলনা করা হয়েছে। যে পদ্মাবতী যে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তা দেখে মনে হচ্ছে যেন ছবির পুতুল পড়ে রয়েছে। তবুও পদ্মা যখন তাকে একটু পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, তখন সে দেখতে পেল সে পদ্মাবতীর মধ্যে কিঞ্চিত একটু মাত্র শ্বাস কিন্তু এখনও বেঁচে রয়েছে, তার মানে পদ্মাবতী এখনও জীবিত রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। সেই কন্যার প্রতি বা পদ্মাবতীর প্রতি পদ্মার মনে গভীর স্নেহ জাগ্রত হয় এবং তিনি বিধাতার কাছে প্রার্থনা করে, বিধাতাকে বলে যে হে বিধাতা, আমাকে তুমি নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন। পদ্মা বলছে যে হে বিধাতা, আমাকে তুমি নিরাশ করো না, আমার পিতার পুণ্যের ফল এবং আমার ভাগ্যের জোরে আমি এ কন্যার জীবন আবার ফিরিয়ে নিয়ে আসবো। বাহুরক মানে ফিরিয়ে আনা, বাহুরক কন্যার জীবন মানে কন্যার জীবনকে ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্য কী করছে? পদ্মা বিধাতার কাছে প্রার্থনা করছে যে হে বিধাতা, তুমি আমাকে নিরাশ করো না, আমি এই কন্যার জীবন আবার ফিরিয়ে আনবো। যদি আমার পিতার পুণ্যের ফল এবং আমার ভাগ্য যদি আমার সাথে থাকে তবে আমি অবশ্যই এই কন্যার জীবন আবার ফিরিয়ে নিয়ে আসবো। চিকিৎসমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। বলছে যে আমি প্রাণপণ দিয়ে আমি প্রাণ দিয়ে
এই কন্যার চিকিৎসা করব, কিন্তু হে নিরঞ্জন আমাকে কৃপা করো, যেন তুমি আমাকে একটু স্মরণ করো। নিরঞ্জন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেবতাকে। নিরঞ্জন বলতে এখানে শিবকে বোঝানো হয়েছে। কি করছেন? পদ্মা শিবের কাছে প্রার্থনা করছেন যে আমি যথাসাধ্য এই কন্যার চিকিৎসা করব, কিন্তু তুমি, এখানে দেবতাকে নিরঞ্জন বলছে যে আমাকে একটু স্মরণ করো, মানে আমার দিকে একটু দেখো, আমাকে নিরাশ করো না, আমার এই প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়, আমি যেন এই কন্যার জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারি, তা তুমি যেন এই কন্যার জীবন যেন আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটাই যেন তার দেবতা বা নিরঞ্জনের কাছে তার প্রার্থনা, যে আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের জোরে এবং আমার পিতার পুণ্য ফলের সঙ্গেও আমি এই কন্যার সেবা করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কী করতে হবে? আমার পাশে থাকতে হবে, তুমি এই দুঃখিনীকে মনে রেখো, যাতে আমার প্রচেষ্টা ব্যর্থ না হয়, তবেই আমি এই কন্যার জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। এই বলে কি করলো পদ্মা তার সখীদের, যে সখীদেরকে নিয়ে তিনি সিন্ধু তীরে ঘুরতে এসেছিলেন সকালে, সেই সখীদেরকে আজ্ঞা দিলেন যে এদের প্রত্যেকে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে বসনের দ্বারা আবৃত করে দিতে, কারণ তাদের বসনগুলো ছিল সব, মানে তাদের পোশাকগুলো সব এলোমেলো হয়ে গিয়েছিল। সেজন্য তিনি পদ্মা কী করলেন, তার চার সখীদের আদেশ দিলেন যে এদের প্রত্যেককে উদ্যানের মাঝে নিয়ে যাও এবং এদের প্রত্যেককে কী করো? পোশাক দ্বারা আবৃত করো। অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পায়, তন্ত্র মন্ত্রে মহৌষধি দিয়া। এরপর তারা কী করলো? আগুন জ্বালিয়ে কেউ তাদের গা সেঁকে দিল, কেউ তাদের মাথা সেঁকে দিল, আবার কেউ তাদের পা সেঁকে দিল। মানে আগুন জ্বালিয়ে কেউ তাদের গা সেঁকে দিচ্ছে, কেউ পা সেঁকে দিচ্ছে, কেউ মাথা সেঁকে দিচ্ছে। কাদের? পদ্মাবতী এবং তার চার সখীদের। তন্ত্র মন্ত্রে মহৌষধি দিয়া। তারপরে কী উঠে? তন্ত্র মন্ত্র এবং মহৌষধি দিয়ে মহযুক্ত মহৌষধি দিয়ে তারা কী করলো? পদ্মাবতী সহ তার চার সখীর চিকিৎসা করতে শুরু করলো। তাহলে পদ্মাবতী সহ তার চার সখীর সেবা কীভাবে করেছিল পদ্মা এবং তার চার সখীরা? করেছিল যে আগুন জ্বালিয়ে প্রথমে তাদের গা, পা এবং মাথায় সেঁক দেওয়া হয়েছিল, আগুনে সেঁক দেওয়া হয়েছিল, এবং তারপরে তন্ত্র মন্ত্রের দ্বারা মহৌষধি প্রয়োগ করে তাদের চিকিৎসা করা হয়েছিল। দ্বন্দ্বচারী এই মতে বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। দ্বন্দ্বচারী বলে 4 দ্বন্দ্ব ধরে এইভাবে চিকিৎসা করার পর, সেবা করার পর সেই 5 জন কন্যা আবার কী করলো? তাদের জ্ঞান ফিরে পেল। দ্বন্দ্বচারী 4 দ্বন্দ্ব, এক দ্বন্দ্ব সমান 24 মিনিট, তাহলে 4 দ্বন্দ্ব সমান 96 মিনিট। এই 4 দ্বন্দ্ব কী করলো? পদ্মা এবং তার সখীদের সেবার দ্বারা পদ্মাবতী এবং তার 4 সখী, মানে পঞ্চকন্যা কী করলো? জ্ঞান ফিরে পেল। শ্রীযুক্ত মাগুন গুণী মোহন্ত আরতে শুনি হীন আলাউল সুরচন। আমাদের মধ্যযুগে সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্যই হলো যে কবিতার শেষে বা রচনার শেষে কবি কার আদেশে বা কোন উদ্দেশ্যে কাব্যটি লিখেছিলেন তা জানিয়ে দেবে কবিতার আকারে। এখানেও ঠিক সেই কথাটি বলা হয়েছে। শ্রীযুক্ত মাগুন গুণী মোহন্ত আরতে শুনি হীন আলাউল সুরচন। বলছে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। সেই মাগন ঠাকুরের নির্দেশে সৈয়দ আলাউল এই কাব্যটি রচনা বা এই কাব্যটি রচনা করেছিলেন। ঠিক আছে, তাহলে যদি একটু সংক্ষেপে বলা যায় তাহলে পুরো কবিতার বিষয়বস্তু বা সার সংক্ষেপটা এরকম যে পদ্মাবতী সহ তার 4 সখী অচৈতন্য অবস্থায় ভেলায় ভাসতে এমন এক দিব্যপুরীতে এসে উপস্থিত হয়েছিলেন যেখানকার মানুষের মনে দুঃখ কষ্টের কোনো চিহ্নমাত্র ছিল না। সেখানে সত্য ধর্ম সর্বদা বিরাজমান। এই দিব্যপুরীতে কী করেছিল? সমুদ্র রাজকন্যা পদ্মা তার উদ্যান নির্মাণ করেছিল এবং সেই উদ্যানের মাঝে অবস্থিত প্রাসাদে তিনি বসবাস করতেন। একদিন সকালবেলা পদ্মা তার সখীদের সঙ্গে নিয়ে যখন সিন্ধু তীরে ঘুরতে এসেছিলেন, তখন তিনি দেখলেন সিন্ধু তীরে একটি মাঞ্জস পড়ে রয়েছে বা ভেলা পড়ে রয়েছে, এবং একটু এগিয়ে গিয়ে তারা দেখেন যে চারিদিকে 4 জন সখী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, এবং তার মাঝখানে যে কন্যাটি পড়ে রয়েছে তার নাম পদ্মাবতী। তার রূপ যেন স্বর্গের অপ্সরা রম্ভা এবং স্বর্গের গায়িকা বিদ্যাধরীকেও হার মানায়। তখন তাদের এই অবস্থা দেখে পদ্মা মনে মনে অনুমান করে হয়তো
সমুদ্রের ঝড়ে আঘাতে তাদের নৌকো ভেঙে গিয়েছে এবং সেই ঢেউয়ের ধাক্কায় তারা মূর্ছে গিয়ে এখানে এসে লুটিয়ে পড়েছে। তখন পদ্মা পদ্মার প্রতি তাদের মনে তাদের প্রতি পদ্মার মনে এক গভীর স্নেহ জাগ্রত হয় এবং তিনি দেবতার কাছে প্রার্থনা করেন যে তার পিতার পুণ্যের ফল যদি তার সাথে দেয় এবং তার ভাগ্য যদি তাকে সাথ দেয় এবং নিরঞ্জন অর্থাৎ শিব যদি তার উপর কৃপা করে, তবে তিনি অবশ্যই এই 5 জন কন্যার আবার জীবন ফিরিয়ে নিয়ে আসবে। সেই কথা মতো তিনি তার সখীদের আজ্ঞা দেন যে 5 জন কন্যাকে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে বসন দ্বারা আবৃত করো, এবং তারপরে তারা কী করে, তারপরে আগুন জ্বালিয়ে কেউ তাদের মাথায়, কেউ তাদের গায়ে, কেউ তাদের হাতে সেঁক দেয় এবং তন্ত্র মন্ত্রের দ্বারা মহৌষধির মাধ্যমে তাদের সেবা করতে শুরু করে। এইভাবে 4 দ্বন্দ্ব সেবা করার পর পদ্মাবতী এবং তার সখী অর্থাৎ চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিতণ্ডনা আবার করে তাদের জ্ঞান ফিরে পায়। এই হলো আমাদের সিন্ধু তীরে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছ। আবার এরপরে অন্য এক কবিতা বা অন্য কোনো টেক্সটের আলোচনা নিয়ে ফিরে আসব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবে না। আজ তবে আসি, আবার দেখা হবে।